এ সত্যের সংগ্রামে ফোটা ভুল ভেঙে দিব জীবনের শত ভুল। রাজি আছেন? এতদিন যা করেছেন করেছেন, এদিক বাদ দিয়ে দেন। কেন? আমার আল্লাহ অতি দয়ালু দয়াদাতা। একজন অতি জেনাকারী মহিলা ছিল। আমাদের বাংলা ভাষায় বা ইন্ডিয়ান ভাষায় বললে আপনারা খারাপ ভাববেন যে মুলবিরাও এত ভাষা খারাপ করে কথা বলে, বক্তারাও এত ভাষা খারাপ করে কথা বলে, কিন্তু ভাষাতে ওদের ওটাই বলা হয় যারা প্রতিদিন বিভিন্ন পুরুষের সাথে যৌন মিলন করে তাদেরকে কি বলে? তাদেরকে যেটা বলা হয় সে ভাষাটা ব্যবহার করতে নিজেকেই নোংরা লাগে। এমনই এক খাতারনাকময় জেনাকারী নারী সামান্য এক কুত্তারে পানি পান করিয়ে আল্লাহ তারে জান্নাতবাসী করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক, তিনি অতি দয়ালু দয়া দাতা, তিনি রহমতের ভান্ডার। এখান থেকে যা করেছেন ভেঙে দেন, এখান থেকেই চালু করুন, কল্যাণ আমাদেরই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাই আমার কবি বলছেন, এ সত্যের সংগ্রামে ফোটা ভুল ভেঙে দিব জীবনের শত ভুল। এ সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিব জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক এসেছিল আকাশে, সেই ডাক ভেসে যাই বাতাসে। এ নদীর কুলতন হৃদয় মধুবন, নদীর কুলতন হৃদয় মধুবন আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, ওই মহান আল্লাহর এতই দয়া, ওই মহান আল্লাহর এতই মায়া, তিনি তার দ্বিতীয় আয়াতে বলেন, আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই বই এমন একটি বই, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের কথা যখন বলি বন্ধু কলিজাটা ফেটে যায়। এই কিতাব যদি আমার আল্লাহ এই বিশ্ববাসীকে না দিত, আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমার আল্লাহ, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জায়গাটাতে আমার আল্লাহ আমাকে বসিয়েছেন, কিন্তু ওসিলা হলো আমার আল্লাহর কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনকে বলা হয়েছে বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পবিত্র কোরআনের তার 3 নম্বর আয়াতটিতে আমার আল্লাহ বলেন, হে বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মানুষ রূপে। শুধু মানুষ রূপে তোমাদের সৃষ্টি করে ছেড়ে
ছেড়ে দি নাই। গাধা ঘোড়া উট শ্রীগাল কুত্তা বিড়ালের মতো জঙ্গলের চতুষ্পর জন্তুর মতো তৈরি করে ছেড়ে দি নাই। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, অন্য কোন মাখলুককে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয় না, কিন্তু এই পৃথিবীর মানুষকে কথা, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে। আমি মনিরুদ্দিন এই কথার দ্বারাই ভাইয়ের সাথে মহব্বত তৈরি করতে পারি, বোনের সঙ্গে মহব্বত তৈরি করতে পারি। এই কথার দ্বারাই বিবিকে ভালোবাসা দিতে পারি। এই কথার দ্বারাই বিবিকে মহব্বতের ভাষা দিয়ে ডাক দিতে পারি। এই কথার দ্বারাই মাকে সুন্দর ভাষা দিয়ে মা বলে ডাক দিতে পারি, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারি। এই কথার দ্বারাই মানুষের সাথে মহব্বত তৈরি করতে পারি। এই কথার দ্বারাই মানুষের সাথে শত্রুতা তৈরি করতে পারি। বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতটিতে বললেন, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি যেন আমার এই কথা দিয়ে এই পবিত্র কোরআন খানাকে পড়তে পারি। এই জন্য আমার আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। শুধু তাই নয় বন্ধুরে, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম, কিছুই বুঝলাম না, নাকি পড়েই গেলাম। সকালে চালু করলাম, সন্ধ্যায় শেষ করে দিলাম, কিছু বুঝলাম না। এই কোরআনটাকে যেন আমরা পড়ে বুঝতে পারি, তার জন্য শুধু কথা বলার শক্তি দিলেন না বন্ধু। আমার আল্লাহর কতই দয়া মাগো, আমার আল্লাহর কতই মায়া বনরে, আমার আল্লাহর কতই রাহাম মাগো। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে শুধু কথা বলার শক্তি দিয়ে ছেড়ে দিলেন না। আমার বান্দারা, আমার বান্দিরা ভালো এবং মন্দ, নাই এবং অন্যায়, সৎ এবং অসৎ, খারাপ এবং ভালো, অন্যায় এবং নাই, এরা যেন বুঝতে পারে এবং আমার কোরআনটি পড়ে যেন বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ শুধু তাদের কথা বলার শক্তি দিয়ে ছেড়ে দিই নাই, আমি তাদের মধ্যে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছি। সেই জিনিসটির নাম কি গো? একজন দাঁড়িয়ে বলবেন 500 টাকা দেবো চা খেতে। কি বিবেক? একজন বলেছে বিবেক। আপনারা কি একমত? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই ভাষাটাতে আমার এক ভাই বলেছেন, এই পৃথিবীর মানুষকে এক মহামূল্যবান জিনিস দিয়েছেন। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম আল্লাহর ভাষায় বলা হয়েছে ইলম, বাংলা ভাষায় বলা হয়েছে জ্ঞান। বাংলা ভাষায় কি বলা হয়েছে? জ্ঞান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে তিনি তার সুন্দর ভাষা দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি। আরবি ভাষায় কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে ইলম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বান্দা এবং বান্দীদেরকে সুন্দর এবং সুন্দরী করে, স্টিল বডি করে, মানুষ রূপে তৈরি করে ছেড়ে দি নাই, গাধা কুত্তা ভেড়ার মতো করে ছেড়ে দি নাই। আমি তাদের মধ্যে একটি মেমোরি কার্ড দিয়ে দিয়েছি, একটি সিম কার্ড দিয়ে দিয়েছি। সেই সিম কার্ডটির নাম কি রে? ইলম। সেই সিম কার্ডটির নাম কি গো?
জ্ঞান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মোবাইলটির দাম হলো 40,000 টাকা, কিন্তু ওর ভিতরে যেটা মূল্যবান সেটা হলো সিম কার্ড। ভাইজান, মোবাইল যতই দামি হোক না কেন, 80 টাকার সিম কার্ডটা যদি টেনে নেওয়া যায় তবে মোবাইলটার কোনো মূল্য থাকবে সোনা? কথা বলেন না কেন? ঠ্যাং নাই, হাত নাই, একা চলতে পারে না, একা ফিরতে পারে না। কত সুন্দর নাম দিয়ে বলে, আলহাজ মাওলানা মনিরুদ্দিন MMBBCC অমক ধমক তমক চারাকালি বদনা। লিখতে লিখতে বলতে বলতে 3 লাইন। কিন্তু সোনারে, যদি মেমোরি কার্ডটা হ্যাং হয়ে যায়, সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, আর আলহাজ মাওলানা মনিরুদ্দিন বলবে না, সিম্পল একটি কথা দিয়ে বলবে পাগল, আর বলবে পাগলি, ভাটিয়া ভাষাই বলবে খ্যাপা, ভাটিয়া ভাষাই বলবে খেপি। আমার ভাইরা, তবে মোবাইলটি বেশি দামি হলো না 80 টাকার সিম কার্ডটা দামি হলো সোনা? মূল্যবান কোনটা রে? মূল্যবান হলো 80 টাকার সিম কার্ডটা। মোবাইল যতই সুন্দর হোক না কেন, মোবাইল যতই দামি হোক না কেন, একজন যতই সুন্দরী নারী হোক, তার ব্রেন যদি শূন্য থাকে, তোকে 11 লক্ষ টাকা দিব আর মেয়েটাকে দিব, লিবি? আছেন কেউ? 11 লাখ নাই, আমি 1 কোটি টাকা দিব, কিন্তু তার মেমোরি হ্যাং হয়ে গেছে। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন গো। গাধা ঘোড়া শ্রীগালের মতো বানিয়ে ছেড়ে দেন নাই। একটি মহামূল্যবান জিনিস আমাদের মস্তিষ্কর মধ্যে দিয়েছেন, সেই জিনিসটার নাম হলো ইলম। ওই ইলম দ্বারাই, ওই জ্ঞানের দ্বারাই যেন আমরা ভালো মন্দ যাচাই করতে পারি, এই কোরআনটাকে পড়ে বুঝতে পারি, এবং আমার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলি যেন আমরা উপভোগ করতে পারি। কোথায় কি আছে, কারে কিভাবে সঞ্চয় করতে হবে, হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে, হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে গৌহাটির মাটি বাই রুডে গেলে 17 ঘন্টা, 17 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টায় গৌহাটি পৌঁছে যেতে পারি। কঠিন রাস্তাকে শর্ট করে দিতে পারি, সহজকে সহজ, কঠিনকে সহজ করে দিতে পারি, দূরবর্তীকে কাছে করে দিতে পারি আমার আল্লাহর দেওয়া এই জ্ঞানের দ্বারা। নারাই দেখবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনারা, আমি মনিরুদ্দিন বলি, এই পবিত্র কোরআনে, তারপরে আল্লাহ এই পবিত্র কোরআনের এই সূরাটার মধ্যে এই আয়াতটা বার করে উল্লেখ করছেন। কি বলছেন? কালিয়াচক, মোথাবাড়ি, মালদা, পশ্চিমবঙ্গ, বিশ্ব জগতের নর নারীরা, আমার বান্দা এবং বান্দিরা, আমার কত দয়া, আমার কত মায়া, আমি তোমাদের কতই ভালোবেসেছি, আমি তোমাদের সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি ভাই গো। এবং আমার আকাশের নিচে, জমিনের উপরে আমি যাহা কিছু বানিয়েছি তোমাদের জন্যই বানিয়েছি। ভাই বলুন তো, গাধার জন্য কি মানুষ বানা হয়েছে? কথা বলে, মানুষের জন্য গাধা বানা হয়েছে? ঘোড়ার জন্য কি মানুষ বানা হয়েছে? মানুষের জন্য ঘোড়া বানা হয়েছে। তবে গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, গরু থেকে নিয়ে ছাগল পর্যন্ত, কেরোসিন থেকে পেট্রোল পর্যন্ত, ডিজেল থেকে নিয়ে
গ্যাস পর্যন্ত, সোনা থেকে চাঁদি পর্যন্ত, নর থেকে নারী পর্যন্ত, চন্দ্র থেকে সূর্য পর্যন্ত, আমার সৃষ্টি জগতে যাহা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্যই করেছি, তোমাদের নিয়ামত হিসাবে তৈরি করেছি। ঠ্যাং নাই হাত নাই একে বেকার মনে করিস না রে, এটাও আমার দেওয়া একটা তোদের কাছে নিয়ামত। আর আমার কোন নিয়ামতটা অস্বীকার করবি বল যে এটা আমার আল্লাহর দেওয়া নয়? একটা, যতগুলি নিয়ামত আমি তোমাদের দিয়েছি, আর কোন নিয়ামতটা তোমরা আমার অস্বীকার করে নিবে বলো। আল্লাহ বারবার বলছেন ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান, কোন নিয়ামত অস্বীকার করবে বলো। তো ভাইজান, আল্লাহর নবীর তো হাজার হাজার লাখ লাখ দুশ্মন ছিল মক্কা মদিনা তাইফের মাটিতে। আমি তো ছোট একটা বক্তাজি ভাই, হ্যাঁ, তা আমার তো দুশ্মনের অভাব নাই, পায়ে পায়ে লেগে আছে। এই প্রথমে যখন জালসা করতে ভিড়ল, বুঝতে পারলেন, ভাটিয়া ভাষা দিয়ে বলছি, লোকাল ভাষা দিয়ে আর গে। তো প্রথম যখন জালসা করতে ভিড়ল, তো পশ্চিম বাংলা মালদা জেলা মুর্শিদাবাদের 148টা মৌলবি উজু করে হাত পা ধুয়ার নামলো, হাঁকে জালসা করতে দিবে না তার লেগে। যেই জালসাতে যাই বলছে তোমরা সার্কাস চালু করেছ, তোমরা মানে যে কি ইসলামকে খেলা মামা পেয়েছ, মানে ইগলে করে করে ফতুয়া মারে। তো কেউ তখন প্রশ্ন করে গেছে, আচ্ছা মৌলবি সাহেব ওয়াজ আজ এগুলা ওয়াজ কেন করছেন? যে ওদ্দে তোমরা যে মুনিরকে লিয়েছে মেলা লাগাইছ, পাপের কাজ করছো, এরকম করে ফতুয়া দিয়েছিল। তো হাত পা ধুয়া উঁচু করে লেগেছিল, কিন্তু আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ যারে চাই তারে দিই। তুই আব্দুল্লাহ মুনিরের প্রতিবাদ করে বেড়াবি, তুই বাজার থেকে চলে যাবি, কিন্তু আমার মুনিরকে আমি বিশ্বব্যাপী করব। এখন ৭৭,০০০ টাকার নাইটের বক্তা যদি বাংলার মাটিতে খুঁজতে খুঁজতে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, পাওয়া যাবে না। পেতে গেলে একটাই খুঁজে পাওয়া যাবে, বাড়ি তার হরিশ্চন্দ্রপুর, নাম তার মনিরুদ্দিন। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, বুখারীর সেই হাদিস, মায়ের দোয়া কবুল হয়। নবী বলেছেন, বুখারীর সেই হাদিস, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন, বুখারীর সেই হাদিস, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। ভাইজান বন্ধুরা আমার, বলেছিল এই মাল বেশি দিন চলবে না, দেখছে মানুষ দেখার লেগে মাইতে আছে, 2.5-3 বছর পরে ঢুড়া পাবি না, এরকম করে মেরেছিল। হ্যাঁ, ভুলে যায়নি। এক যুগ পার করা মালের দ্বিতীয় যুগ চলছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এক যুগ কত বছরে? এক যুগ শোনা 12 বছরে, আমার রানিং চলছে 14 বছর, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে কি বলেছিল, 2.5 থেকে 3 বছর পরে মাল খুঁজে পাওয়া যাবে না, দেখা হয়ে গেলি শেষ। আরে দেখবি কত 14 বছর হয়ে গেল, দেখা শেষ হয়নি। মোবাইলে তো ঢুয়ে নিয়ে বাড়া, কি ঢুয়ে নিয়ে বাড়ান না? দেখো তো তোমার মোবাইল আমি ঢুকে আছি কিনা, খালি আমার নামটা বলে কয়ে দেখো, মনির ভাই আপনার মোবাইল আর আগা দিকে হাজির। কোটি কোটি মোবাইলের, শুধু শুধু যে আমরা ভিডিও করে আমরা ছাড়ছি তা নয়, আমার জানা মতন এখন 368টা চ্যানেল থেকে আমার ভিডিও আপলোড হয়, 368টা চ্যানেল থেকে। ভাই এগুলো কথা বলাটা আমি মনে করি ঠিক না, কিন্তু কথার মধ্যে কথা এসে যায়। কি বলছিলাম যেন কথাটা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া। ভাই গো, আমার বন্ধুরা শুনে লাও, আমার আল্লাহ বলেন ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান,
কোন নিয়ামত অস্বীকার করবে বলো? এই যে তোমরা মনিরুদ্দিনকে দেখছো, হাত দুটি নেই, পা দুটি নেই, তাকে বেকার মনে করো না রে। এটাও আমার দেওয়া তোমাদের কাছে এক নিয়ামত। আজকে আমি এই মনিরুদ্দিনের দ্বারায় হাজারো ইয়াতিমের সংসার চালাই। ভাই গো, আমার আব্বা জানেরা, নিজের কথা কত বলবো ভাইজান, আমার আব্বা জানেরা ইন্ডিয়ান পেট্রোল পাম্পওয়ালা, ইন্ডিয়ান পেট্রোল পাম্পওয়ালা আমাকেই 3.5 লক্ষ টাকার ডিজেল বেচে 8 মাসে। আমার ভাইয়েরা, এই লোকটার দ্বারা পিতা হারা মাতা হারা ইয়াতিম ছেলেগুলিকে লালন পালন করায়। হাত নাই পা নাই বলে বেকার মনে করো না রে। এটাও একটি তোমাদের কাছে নিয়ামত। আর আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি তোমাদের নিয়ামত হিসাবে বানিয়েছি। ভাই গো, আমাকে লক্ষ মানুষের সামনে বেজ্জতি করার জন্য আমার বাম দিকে আমার এক বিরোধী গ্রুপ এক ছেলে ছিল, পাট করে দাঁড়িয়ে বলছে, মনিরুদ্দিন ভাই আপনি যে বলছেন কোন নিয়ামত অস্বীকার করবে বলো? আপনি যেই মাইকটাতে কথা বলছেন এটা যেন আল্লাহর দেওয়া নিয়ামত নয়। আমাকে হাজার হাজার মানুষের সামনে বেজ্জতি করার জন্য এই প্রশ্ন করে ফেললো। কি বলছে? বলছে আপনি যেই মাইকটাতে কথা বলছেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। এটা আমার মতো আব্দুল্লাহ, আমার মতো আব্দুর রহিম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যন্ত্রপাতি সঞ্চয় করে রাত্রি জেগে ঘুম নষ্ট করে আমি আব্দুর রহিম এই বস্তু বানিয়েছি, এই মেশিন যন্ত্র বানিয়েছি। সেহেতু এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত নয়। এটা আকাশের উপর থেকে আসে নাই, এটা জমিনের নিচে থেকে আসে নাই, এটা আমি আব্দুল্লাহ আবিষ্কার করেছি। সেহেতু এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। আমি তাকে বললাম, গাধা রে। ও আমাকে হাজার মানুষের সামনে বেকার করার জন্য আমাকে বলল, তো আমি লক্ষ মানুষের সামনে ওর নাম দিয়ে দিলাম গাধা। আমি বললাম, গাধা রে, এটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত, এই মেশিনটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত, এই মোবাইলটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আল্লাহ যদি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার আল্লাহ যদি তোরে জ্ঞান না দিত, তোকে বাজারের পাগল বলতো। ওই যে পাগলগুলি দেখেছিস রে, তোর মেমোরিটা যদি বার করে দেওয়া যায়, তোর মাথাটা যদি হ্যাং করে দেওয়া যায়, এই মোবাইল তো দূরের কথা, তোর পায়খানা করার সিস্টেম থাকবে না। তোর পায়খানা বাড়াবে, তুই আঙ্গুল দিয়ে এই করে আর এই করে মুখে মারবি। মাল বানাবি, এটা বানাবি, ইডিয়েট, এটা বানাবি, তোর পায়খানা তুই সঙ্গে সঙ্গে দেখবি আর মুখে মাখবি বড়লিনের মতো করে। তুই হবি পাগল। সেহেতু এটা আমার আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তৈরি করেছি, সেহেতু এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। নারাই দেখবে আমার ভাইরা, খবরদার বুঝে কথা বলবেন না, বুঝে কথা বলবেন না। খবরদার বুঝে কথা বলবেন না, বুঝে বলবেন না। আমার আল্লাহ এমনি বারবার বলেনি রে কোন নিয়ামত অস্বীকার করবি বল, একটা অস্বীকার করতে পারবি না। যাহা কিছু আল্লাহর জমিনের নিচে দেখো সবই যেন আমার দেওয়া নিয়ামত। আর সমস্ত নিয়ামত আমি তোমাদের জন্যই বানিয়েছি। ভাইজান বন্ধুরে, আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, তিনি বিশ্বের মানুষকে এত ভালোবাসেন। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার পরদানাসীন মায়েরা, আমি মনিরুদ্দিন আমার ভাষা দিয়ে আর বলতে পারি না। একটা ছেলে দাঁড়িয়ে বলছেন, মনিরুদ্দিন ভাই আপনি বলুন তো, আমার আল্লাহর যদি এতই দয়া,
আমার আল্লাহর যদি এতই মায়া, তিনি কি তার দয়া মায়া ভালোবাসা দিয়ে তিনি কি তার জমিনে শান্তি সুষ্ঠুভাবে রাখতে পারেন না? ওগো মনিরউদ্দিন ভাই, কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? অবশ্যই পারে বন্ধু, অবশ্যই পারে বন্ধু। ভালোবাসা যার কাছে বেশি পাওয়া যায় তাকে আবার কষ্টটাও বেশি দেওয়া যায়। ভালোবাসা যার কাছে বেশি পাওয়া যায় তাকে আবার কষ্টটাও বেশি দেওয়া যায়। বন্ধুরে, মায়ের চাইতে ভালোবাসা আল্লাহর জমিনে আর না আছে? মায়ের চাইতে ভালোবাসা আর আছে? কথা বলেন। আল্লাহর পরে পরে মায়ের ভালোবাসা, কিন্তু সব চাইতে বেশি ভালোবাসেন আমার আল্লাহ, তারপরে ভালোবাসেন আমার মা, তারপরে ভালোবাসেন আমার বিবি, তারপরে ভালোবাসেন আমার বেটি, তারপরে ভালোবাসেন আমার বেটা, তারপরে ভালোবাসেন আমার ভাই, তারপরে ভালোবাসেন আমার মিস্টেক, তারপরে ভালোবাসেন আমার বোন, তারপরে ভালোবাসেন আমার ভাই, তারপরে ভালোবাসেন আমার ভাতিজি, তারপরে ভালোবাসেন আমার ভাতিজা। এমনি করে ভালোবাসার একটা সিরিয়াল আছে। কি আছে? ভালোবাসার একটা সিরিয়াল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমার কাজ পর্যন্ত আপনারাও আমাকে ভালোবাসেন, বাসেন না? আমিও আপনাদের ভালোবাসি। তবে 1 2 করে 14 নম্বর পর্যন্ত ভালোবাসা আছে। 1 2 করে কত নম্বর পর্যন্ত ভালোবাসা আছে? 14 নম্বর। তবে আপনার এবং আমার ভালোবাসাটা হলো 14 নম্বর। এর নাম হলো ভালোবাসা, একেই বলে ভালোবাসা। এর নাম হলো ভালোবাসা, একে বলে ভালোবাসা। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা শব্দ কথাটাকে বর্তমান দেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই ভালোবাসা কথাটাকে এক অন্য নোংরা জায়গায় ব্যবহার করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলে কোন জায়গায় ব্যবহার করছে? ওই জায়গায়।